হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় বাহাদুর ছিলেন, বাড়ি থেকে নাঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে এবার দৌড়াতে শুরু করলেন কোন দিকে? বিশ্ব নবীর বাড়ির দিকে। আর তিনাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবেন না। যেতে 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 রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, যার নাম ছিল আব্দুল্লাহ বিন মুআইন। তিনি ভিতরে ভিতরে ঈমান কবুল করেছেন, প্রকাশ্য করেননি। আব্দুল্লাহ বিন মুআইনের সঙ্গে যখন দেখা হয়, আব্দুল্লাহ বিন মুআইন হযরত উমরকে ডেকে বলেন, ও ভাই উমর, বলো 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 ভাই বলো, তুমি কোথায় যাচ্ছ? তুমি বলো, তুমি বলো। এবার উমর বলছেন, ওই নবী মুহাম্মদ আমাদের কুরাইশদের ভিতরে একটা ফাটল সৃষ্টি করেছে, ওকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ও কোরআনের দাওয়াত দিচ্ছে, ওকে বাঁচানো যাবে না। এবার আব্দুল্লাহ বিন মুআইন উমরকে বললেন, ভাই উমর রে, ওই নবী মুহাম্মদের কাছে যাওয়ার পূর্বে, তার কাছে যাওয়ার আগে তুমি তোমার বাড়ির খবর নাও। দেখো দেখো দেখো, তোমার বোন এবং তোমার বোন জামাই তারা ঈমান নিয়ে এসেছে, ওই মুহাম্মদের দিন তারা কবুল করেছে। তুমি তাদেরকে আগে দেখো, নিজের ঘরের দিকে একটু তাকিয়ে দেখো, কি তাদের এত বড় সাহস। এবার হযরত উমর তিনি নাঙ্গা তলোয়ারটা হাতে করে নিয়ে বিশ্ব নবীর দরবারে তিনার বাড়ির দিকে না গিয়ে এবার হযরত উমর ঘুরে গেলেন কার দিকে? বোন এবং বোন জামাইয়ের বাড়ির দিকে তিনি দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে 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 যখন তিনি বোনের বাড়ির দরজায় গেলেন, তো বাড়ির ভিতর থেকে কোরআনের আওয়াজ যেন গুনগুন 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 করে ভেসে আসছে। দরজার কড়া ধরে আওয়াজ দিলেন, দরজা খোলো। তারা ভয় ভয় কণ্ঠ নিয়ে তারা যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পর হযরত উমর তাদেরকে বলছেন, কি পড়ছিলে তোমরা বলো, তোমরা বলো, কি এরকম তোমরা পড়ছিলে তোমরা বলো। এবার তারা কাঁদো কাঁদো ভয়ে ভয়ে কণ্ঠ নিয়ে তাকে বললেন, আমরা নবী মুহাম্মদের দ্বীনকে কবুল করেছি। হযরত উমর এবার বললেন, এবার তোমরা বলো, তোমরা বলো, তোমরা নবী মুহাম্মদের দ্বীনকে ছাড়বা কি ছাড়বা না? যদি না ছাড়ো তাহলে এখন ব্যবস্থা হবে। তিনি বোন জামাইকে সামনে নিলেন, তলোয়ারের উল্টা পিঠ দিয়ে তার বোন জামাইকে মারতে শুরু করলেন। মারতে মারতে নিজের বোন জামাইয়ের প্রতি আঘাত সহ্য না করতে পেরে তার বোন তার পিঠটাকে এগিয়ে দিলেন। পিঠটাকে এগিয়ে দেওয়ার পর হযরত উমর তলোয়ারের উল্টা পিঠ দিয়ে যখন বোনকে মারতে লাগলেন, মারতে 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 এক পর্যায়ে বোন যখন বেহুশ হয়ে গেল, রক্ত ঝরতে লাগলো, এমতো অবস্থায় হযরত উমর চুপ হয়ে গেলেন। এবার হযরত উমর তাদেরকে বললেন, বোন রে, বলো বলো বলো, তোমরা কি এরকম কিতাব পাঠ করছিলে? তোমরা বলো, তোমরা একটু আমাকে দেখাও, আমাকে শোনাও। না, তোমাকে শোনানো যাবে না, তুমি আগে পবিত্র হও। বোন রে, তোমরা বলো, এই কিতাব তোমরা কোথায় পেলে, কার কাছে পেলে, তোমরা বলো। তারা বললেন, আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। হযরত উমর কি করলেন? বোন এবং বোন জামাইয়ের কাছে আর না থেকে তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন। ওই তলোয়ার নিয়ে বেরিয়ে যাওয়ার পর এবার তিনি বিশ্বনবীর দরবারের দিকে যেতে লাগলেন। যেতে 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 বিশ্বনবীর বাড়ির কাছে যখন গেলেন, সাহাবায়ে কিরামরা দেখে বলছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন উমর নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, এবার মনে হয় আজ মনে হয় কিছু একটা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা চুপ হও। কিন্তু বিশ্বনবী তার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হয় তুমি বেঈমান আবু জাহেলকে আর না হয় উমরকে আল্লাহ তুমি দ্বীনের জ্ঞান দাও, দ্বীনের তুমি ইলম দাও। তো উমর যখন বিশ্বনবীর কাছে গেলেন, বাড়িতে যাওয়ার পর বিশ্বনবীর সামনাসামনি বসে গেলেন। সামনাসামনি বসে গিয়ে তলোয়ারটা উল্টো দিকে রেখে দিয়ে, উল্টো মুখ করে রেখে দিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা শাহাদাত পাঠ করলেন। সকলেই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কোরআন দেখুন, হযরত উমর তিনি কত বড় একজন বেদিন ছিলেন। তিনি যখন কোরআনের বাণী শুনলেন, এই কোরআনের আওয়াজ শুনলেন, এই কোরআন শোনার পরে পরে তিনি কি হলেন? তিনি পরিবর্তন হয়ে গেলেন। তিনি
ঈমান কবুল করলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআন এমন একটা বাণী, এমন একটা কিতাব, মানুষ যদি কুরআনকে সঠিক নিয়তে পড়ে, সঠিক নিয়তে বোঝে, তো হেদায়েত পাবেই পাবে, আল্লাহ তাকে হেদায়েত দিবেনই দিবেন। দেখুন আর একটা ইতিহাস আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে দেই, কুরআন মানুষকে কিভাবে হেদায়েত দিতে পারেন। সেটা হচ্ছে কি, ইসলামের প্রারম্ভিক কালে শুরুতে ইয়ামান দেশ থেকে একজন লোক মক্কার বুকে এসেছেন, কিসের জন্য? তাওয়াফ করার জন্য। তার নাম তুফাইল বিন আমর আদ-দাউসি। এই তুফাইল বিন আমর আদ-দাউসি তিনি যখন মক্কার বুকে আসলেন তাওয়াফ করার জন্য, তো তিনি আসার পর এই তুফাইল বিন আমর আদ-দাউসি তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বড় সাহিত্যিক, একজন কবি। তিনি একজন উচ্চঙ্গ মানের কবিতা তিনি রচনা করতে জানতেন, কবিতা তিনি বলতে পারতেন। এত বড় একজন জ্ঞানী মানুষ। এই তুফাইল বিন আমর আদ-দাউসি তিনি যখন আসলেন, তখন শুরু কেবল ইসলাম আত্মপ্রকাশ পেয়েছে, ইসলাম আর লুকিয়ে নাই, প্রকাশ পেয়ে গেছে। অমতো অবস্থায় তুফাইল বিন আমর আদ-দাউসি তিনি যখন মক্কায় আসলেন কাবার তাওয়াফ করার জন্য, দেখুন তিনি কিন্তু ঈমান নিয়ে আসেননি। সেই সময়ের মুশরিকরা তারাও কাবার তাওয়াফ করত, কাবার তাওয়াফ করত। তারা মুশরিক, তারা আল্লাহকেও মানতো, কিন্তু তার সঙ্গে আরো কয়েকটা মাটির প্রতিমা, দেবদেবীকে, এগুলোকেও তারা মানতো। এটাই ছিল তাদের বদগুণ, এই মাটির প্রতিমাগুলো মানার কারণে। তো এই তুফাইল বিন আমর আদ-দাউসি তিনি কি করলেন? তিনি যখন মক্কায় আসলেন কাবার তাওয়াফ করার জন্য, আসার পর এবার যখন কাবার সেহানে পা দিচ্ছেন, এই পা দেওয়ার পথে ওই জায়গাতে বসেছিলেন কে? আবু জাহেল, উতবা, সাইবা। তারা তুফাইল বিন আমর আদ-দাউসিকে ডেকে বললেন, ভাই তুফাইল, শোনো, আমরা তোমাকে চিনি, তোমার নাম তুফাইল, তুমি একজন কবি, তুমি উচ্চঙ্গ মানের কবিতা লিখতে জানো, পড়তে জানো, তুমি একজন জ্ঞানী মানুষ, তোমার বাড়ি ইয়ামান দেশে, তোমাকে আমরা জানি। তবে আমরা তোমাকে একটা উপদেশ দিচ্ছি, এই কথাটা তুমি মানিও। সেই কথাটা কি? তুমি কাবার তাওয়াফ করতে এসেছো, ভালো কথা, কিন্তু ওই কাবার সাহানে ভিতরে একটা পাগল বসে আছে, একটা পাগল। তুমি ওই পাগলের কথাগুলো শুনিও না। যে পাগল বলতে কাকে বোঝাচ্ছে বলুন তো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে ওই পাগলের কথা তুমি শুনিও না, কারণ ওর কথাগুলো যদি তুমি শোনো তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তোমার মাথা আর কাজ করবে না, তোমার মাথা আর কাজ করবে না, কাজে তুমি ওর কথাগুলো শুনিও না। তো তুফাইল বিন আমর আদ-দাউসি তিনি বলছেন, ঠিক আছে, ওর কথা শুনে যদি আমার সমস্যা হয়, সমাজে ফিতনা সৃষ্টি হয়, তাহলে ওর কথা আমি শুনবো কেন? ওর কথা আমি শুনবো না। এবার তুফাইল বিন আমর আদ-দাউসি একদম সেই ইতিহাসের সূত্র, ইতিহাসের পাতা থেকে আপনাদের কথাগুলো তুলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, তুফাইল বিন আমর আদ-দাউসি এবার তিনি তার আচ্ছা যাই হোক, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক পথে চলার আল্লাহ তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান বক্তা বসে আছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলাও ঠিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।